ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ধর্মীয় দলগুলোর দৃষ্টিকোণ থেকে কি অবস্থান আসলে আপনাদের এই দুটি বিষয় খুব সংক্ষেপে কাসেমি ভাই? একটা হলো যে আমি তো মনে করি যে জনপ্রত্যাশা ছিল এটা যে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক এটা নিয়োগ হওয়ার পরের থেকে দেখছেন যে অনেকে এটার প্রতিবাদ করেছে। আমি মনে করি যে জনগণের এই প্রতিবাদের মুখে সরকার যদি এটা সিদ্ধান্ত বাতিল করে তাহলে সরকার জনগণের পক্ষে রায় দিছে, এটা আমি মনে করি। সাধুবাদ জানাই সরকারকে। দ্বিতীয় হলো ওর সাথে আমাদের একটা দাবি এটাই ছিল যে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার, এটা বাতিল হয়েছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো শুনি নেই আর কি। সুতরাং আমাদের থাকবে যে এই জায়গার মধ্যে ধর্মীয় শিক্ষক একজন নিয়োগ দেওয়া হোক এবং ছোট ছোট বাচ্চাদেরকে অন্তত যাতে ক্লাসে কোরআন শিক্ষার একজন শিক্ষক পায়, এটা আমরা চাই আর কি। আপনি দ্বিতীয় যে কথা বললেন, আমি এই যে আমাদের আমার হাবিব ভাইয়ের কিছু কথার যে এখানে আমাদের ওই যে 8টা দলের সাথে যে একটা সমঝোতা মানে হচ্ছে, এইখানে জামাতের কোন লোক কোন জায়গায় মণ্ডপখানায় গিয়া কোন বক্তব্য দিছে সেগুলোর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। রোজা পূজা এক করছে, আবার তারা ব্যাখ্যা দিছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে, যারা যা করবে তাদের সেই ফল পাবে, ঠিক আছে। তবে ওনাদের সাথে একটা দ্বিমত শুরু হয়েছে। এই যে হাবিব ভাই বললেন বিএনপিকে আমরা জামাতকে আমরা পেটে রাখছিলাম, ভাই পেটে রাইকা যেটাকে প্রসব করলেন এটাকে তো যত্ন করা দরকার এখন, এর জন্য আপনাদের সাথে দ্বিমত হওয়া যে স্বাভাবিক। তো পেটে যেমন রাখছিলেন সময় কইছেন যে ভালো, এখন পেটের থেকে বাইর করে এখন আপনারা বলেন যে খারাপ। হ্যাঁ, এক সময় তাদেরকে আপনি পেটে রাখছেন, তারা ভালো ছিল, এখন আবার পেটেতে বাইর করার পরে আপনার তাদের বিরুদ্ধে আবার তারা যুদ্ধ অপরাধীর দল অমুক দল, তো ওই পেটে রাখার সময় তো আর আপনারা এগুলো করেন নাই। সুতরাং এইটা হলো যে এই পেটে রাখাটা সেই সময় হয়তো প্রয়োজনে পেটে রাখা, এমনি তো আর কেউ পেটে রাখে না, এত বোঝা, তাইলে এই বোঝাটা ধারণ করলে কোনো না কোনো এটার মধ্যে বেনিফিটের আশা ছিল। তো এখন সেই বেনিফিট আর তারাও মনে করে যে এই সংসারে আমরা আরেকজনের সুবিধা দিয়ে আমরা যাব না, এখন সংসার আমরা নিজেরাই গড়তে পারি। সুতরাং জামাত হয়তো মনে করতেছে যে এখন আর আরেকজনের সংসারে আর কোনো শ্রম দিতে চাই না, তাদেরকে ক্ষমতার আমরা সিঁড়ি হতে চাই না, আমরা নিজেরাই এখন ক্ষমতার দিকে অগ্রসর দিচ্ছে। স্বাভাবিক, আপনার ছেলে তো স্টাবলিশ হয় একসময়, হ্যাঁ, ফ্যামিলির কেউ হয়। সুতরাং এইটা স্বনির্ভর হয়ে গেছে, স্বনির্ভর হইতেই পারে, এটা সময়ের ব্যবধানে কেউ কেউ স্বনির্ভর হইতে পারে, অথবা হওয়ার চিন্তা আছে, হইতে পারবে কি পারবে না এইটাও বা একটা সময়ে বলে দিবে, তাই না, সেটা চিন্তা থাকতে পারে। সুতরাং এইখানে আমি মনে করি যে আপনি বলছেন ছোট করে বলার জন্য, এই জন্য জামাতের ব্যাপারটাকে এই যারা রোজা পূজায় মিলিয়ে ফেলছি, এরা তো অনেক বেশি জ্ঞানী মানুষ এই কথা বলছে, তো ওদের আবার ব্যাখ্যা আছে, একটা আছে কোর্টের ব্যাখ্যা আর একটা হলো জনগণের কাছে ব্যাখ্যা। কোর্টের ব্যাখ্যা আর জনগণের, কোর্টে তো বিচারক থাকে শিক্ষিত, কিন্তু সাধারণ জনগণ। কাসিমা শেষ করব, জাকির নায়েকের সফর সম্পর্কে। জাকির নায়েকের সফর, উনি একজন ইসলামিক স্কলার, উনি যদি আমাদের দেশে যদি উনি দেশে আসে, আমাদের তো বাধা দেওয়ার কিছু মনে করি না, আসুক উনি। জি, খুব সংক্ষেপে আমার শেষ করতে বাইরে একটু সময় দেন। ভাই কথা বল, ভাই ঠিকই বলছেন। আমি পেটের মধ্যে রাখা অর্থ বোঝাচ্ছি এত নিরাপদে রেখেছিলাম আমরা তাদেরকে। পেটের ভিতরে সন্তান ধারণ করার যে উদাহরণ এটা সেটা না, তাদের সুরক্ষার কথা বলেছিলাম। ভাই আমাকে ঠিকই কথাটা ঠিকই বলছেন। দ্বিতীয়ত কথা, জামাত ইসলাম বলে আমরা ইসলামিক দল, তাহলে তাদেরকে বলতে হবে জনগণের সামনে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবো, অথবা ইসলামী আইন অথবা কোরআন শাসন চালু করবো, তাদেরকে বলে কথার ভিতরে অত ফাঁকা। ওনারা বলেন আমরা ক্ষমতা গেলে আমরা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবো। জামাত কিন্তু একবারও বল না, ওনারা প্রত্যেক দিন বলে না যে আমরা ইসলামিক দল, জামাত বলে আমরা ইসলামিক দল। এই যে ওদের কথার ভিতরে অনেক পার্থক্য। আর শেষ কথা যেটা বলতে চাই যে জামাতকে আমরা রেখেছিলাম পেটের মধ্যে থেকে, উদাহরণ ওইভাবে আমি দিয়েছি। স্বাবলম্বী যদি মা পেট থেকে যে সন্তান বের হয়, সে যদি বড় হওয়ার মাকেই অস্বীকার করে, তাহলে তাকে সুসন্তান বলা যাবে? তো সেই জন্যই আমি বলছি, এই প্রশ্নটি আপনি রেখে গেছেন, বলি যে আমি চাই সবাই মিলে আমরা যারা এটা ছিলাম একসাথে আন্দোলন যারা আমরা করেছিলাম, যদি আমাদের অনৈক্য হয়
মহা দুর্যোগের আমি কিন্তু চিহ্ন দেখছি, পদধ্বনি শুনতে পাচ্ছি। সবারই সেই এই উদ্বেগ। দুর্যোগের মধ্যে না পড়ি সে সরকারকে আহ্বান জানাচ্ছে সমস্যার সমাধান করা। জি।